হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 161 ভিডিও পার্ট নাম্বার 2 করব। আজ আমাদের স্কুল থেকে বেরোতে দেরি হয়ে গেছে, তাই আমাদের বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কারণ আমার বাড়ি স্কুল থেকে প্রায় 1 কিমি দূরে। মানে কিমি কথার অর্থ হচ্ছে কিলোমিটার। 1 কিলোমিটার দূরে স্কুল থেকে বাড়ির দূরত্ব। তুষার বলল, আমার বাড়িও স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তুমি কি আমাদের পাড়ায় থাকো? স্কুল আমার ও তুষারের বাড়ি সোজা একই রাস্তায়, কিন্তু আমার বাড়ি স্কুল থেকে 1 কিমি ডান দিকে, আর তুষারের বাড়ি স্কুল থেকে 1 কিমি বাম দিকে। একজনের বাড়ি কিলোমিটার, দুজনেরই কিন্তু একই। একটা বাড়ি ডান দিকে, একটা বাড়ি বাম দিকে। স্কুলটি মাঝখানে রয়েছে। স্কুল থেকে আমাদের বাড়ি বিপরীত দিকে। এটা যোগ ও বিয়োগ চিহ্ন দিয়ে কিভাবে বোঝাবো? এটা প্রশ্ন করল। স্কুলের ডান দিক যদি যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ যোগ চিহ্ন বসাই, মানে প্লাস চিহ্ন বসাই। ডান দিকের বিপরীত আবার আমরা কি জানি? ডান দিকের বিপরীত কী হয়? বাম দিক। আবার যোগের বিপরীত কী হবে? বিয়োগ। চিহ্ন। তাই বাম দিককে আমরা মাইনাস চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন বসাবো। তাহলে এটা স্কুল, আমাদের স্কুল, আর আমাদের বাড়ি, আর এটা হচ্ছে তুষারের বাড়ি। তাহলে আমাদের বাড়ি হচ্ছে ডান দিকে, ডান দিক থেকে সেই স্কুলে আসছে, আর তুষার বাম দিক থেকে স্কুলে আসছে। কিন্তু যদি আমি ডান দিকে মাইনাস চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন ধরি, তখন কি বাম দিকে যোগ চিহ্ন মানে প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন হবে? এটাও প্রশ্ন করল। বলছে ডান দিকে সাধারণত সংখ্যা যোগ করে বাড়াতে থাকি, এটাই নিয়ম, এটা বসাতে পারবো না। ডান দিকে সাধারণত সংখ্যা যোগ করে বাড়াতে থাকি, যত ডান দিকে যাব সংখ্যা বাড়বে। তাই ডান দিকে প্লাস অর্থাৎ যোগ চিহ্ন ও বাম দিকে বিয়োগ চিহ্ন বসাবো। এটা বসাবো না, এটা ভুল, এটা বসাতে পারবো না, এটা সঠিক। কিন্তু অশোকের বাড়ি স্কুলের 4 কিমি ডান দিকে, আবার করিমের বাড়ি স্কুলের 6 কিমি বাম দিকে, সোজা একই রাস্তায়। যেমন এখানে দেখলাম যে একই রাস্তায় তুষারের বাড়ি আর আমাদের বাড়ি, শুধু স্কুলটি মাঝখানে। তো ঠিক একইভাবে একই রাস্তার মধ্যে ডান দিকে হচ্ছে অশোকের বাড়ি, আর বাম দিকে হচ্ছে করিমের বাড়ি। স্কুলটি মাঝখানে। খাতায় সরলরেখা টেনে বাড়িগুলি বোঝানোর চেষ্টা করে। তাহলে এই যে স্কুল আছে মাঝখানে। এবার এর ডান দিকে অশোকের বাড়ি কত কিমি? 4 কিমি। অশোকের বাড়ি স্কুলের 4 কিমি ডান দিকে। তাহলে স্কুল থেকে প্রথমে তুষারের বাড়ি পড়বে, তারপরে পড়বে করিমের বাড়ি, কেন কি স্কুলের বাম দিকে ছিল তুষারের বাড়ি। তারপর আবার যখন আমরা বাম দিকটা আসলাম, তাহলে পেলাম করিমের বাড়ি। সেটা কত কিলোমিটার? 6 কিমি বাম দিকে। আবার ডান দিকে যেমন আমাদের বাড়ি ছিল, স্কুলের ডান দিকে আমাদের বাড়ি, আবার কিছু দূর এগিয়ে গেলে অশোকের বাড়ি পাচ্ছি। তাহলে এরকম আসবে। তাহলে স্কুল হচ্ছে মাঝখানে, যত ডান দিকে যাব সংখ্যা তত 1 করে বাড়তে থাকবে। যেমন যোগ বা +1 +2 +3
+4 +5, যেহেতু এটি একটি সরল রেখা তাহলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। আবার যতই বাম দিকে যাব সংখ্যা এই হবে, 1 2 3 4ই হবে, কিন্তু বাম দিকে মানে প্রত্যেকটি সংখ্যার সামনে আমরা বিয়োগ চিহ্ন দেব। তাহলে -1 -2 -3 -4 -5 -6, তাহলে এটা বাম দিক, স্কুল মাঝখানে হচ্ছে ডান দিক। এই নিয়মটা কিন্তু আমরা এবার জানব। স্কুলের x মিটার ডান দিকে হলে, যেহেতু ডান দিক তাহলে ডান দিক সবসময় যোগ প্রকাশ পায়, তাহলে +x মিটার। আবার স্কুলের x মিটার বাম দিক, তাহলে বাম দিক সবসময় বিয়োগ চিহ্নে প্রকাশ পায়, তাহলে -x মিটার ডান দিকে জানলাম। দেখো আরেকবার বলছি, স্কুলের x মিটার ডান দিকে মানে +x মিটার। আবার স্কুলের x মিটার বাম দিক হলে -x মিটার ডান দিকে জানলাম। এখানে যেহেতু -x, তাহলে মাইনাস যেহেতু বাম দিক, তাহলে তার বিপরীত কী হবে? ডান দিক। যখন এখানে মাইনাসটা বসাবো তখন কিন্তু এখানে বাম দিক বসাতে পারবো না, তাহলে তখন এখানে কিন্তু ডান দিক বসাতে হবে। এই জন্য x মিটার বাম দিক হলে -x মিটারের ডান দিক বোঝায়। এরপর পেজ নাম্বার 162, শ্যামলের বাড়ি স্কুল থেকে 2 কিমি অর্থাৎ কিলোমিটার পূর্ব দিকে। আবার তুষারের বাড়ি স্কুল থেকে 3 কিলোমিটার মানে কিমি পশ্চিম দিকে। পূর্ব দিকের বিপরীত পশ্চিম দিক, যেমন পশ্চিমের বিপরীত পূর্ব, তাহলে পূর্বর বিপরীত কী হবে? পশ্চিম। তাহলে পূর্ব দিকে আমরা যদি যোগ চিহ্ন ধরে সরলরেখা টেনে ফাঁকা ঘরে নিজে লিখি। এখানে দেখো স্কুল রয়েছে, আর স্কুলের ডান দিকে এখানে লিখে দিয়েছে পূর্ব দিক, আর পূর্ব দিককে যোগ চিহ্ন বসাতে হবে। তাহলে যেহেতু এই দিকটায় পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে শ্যামলের বাড়ি, তাহলে এখানে লিখব শ্যামলের বাড়ি। শ্যামলের বাড়ি হচ্ছে পূর্ব দিকে। তাহলে পশ্চিম দিকে তৃষার বাড়ি, তৃষার বাড়ি পশ্চিম দিক। তাহলে স্কুল আছে মাঝখানে, অর্থাৎ সেটি শূন্য ধরব। তাহলে পূর্ব দিকে +1 +2 +3 +4 +5 +6, এভাবে আমরা যেহেতু এটি একটু সরলরেখা তাহলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। আবার যখন পশ্চিম দিকে আসব সেটা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করব। সংখ্যা এগুলোই থাকবে 1 2 3 4 5 6, শুধু এদের সামনে মাইনাস চিহ্ন দিয়ে বসাব। তাহলে দেখো তৃষার বাড়ি হচ্ছে -3, যেহেতু পশ্চিম দিক, আর শ্যামলের বাড়ি হচ্ছে পূর্ব দিকে +2 2 কিমি, পূর্ব দিক +2, তৃষার বাড়ি 3 কিমি পশ্চিম, তাহলে -3 হচ্ছে। স্কুলের x মিটার পূর্ব পূর্ব দিকে আমরা কী চিহ্ন ধরেছিলাম? যোগ চিহ্ন। তাহলে +x মিটার হলে স্কুলের x মিটার পশ্চিম দিক, অর্থাৎ এই দিকটা যখন আসবো, তাহলে পশ্চিম দিক এটা যদি প্লাস হয় তাহলে এটা কিসে প্রকাশ পাবে? মাইনাসে প্রকাশ পাবে, তাহলে -x মিটার। কিন্তু যখনই মাইনাস প্রকাশ পাবে তখন কিন্তু আমরা পশ্চিম কথাটি লিখতে পারবো না, তখন আমাদের লিখতে হবে পূর্ব দিকে। মানে স্কুলের x মিটার পশ্চিম দিক মানে -x মিটার পূর্ব দিক হবে, কারণ পশ্চিম দিক পূর্ব দিকের বিপরীত। এখানে যেহেতু মাইনাস প্রকাশ পেয়েছে তার জন্য পশ্চিম কথাটি না লিখে আমরা পূর্ব দিক লিখব, কেন পশ্চিমের বিপরীতে হচ্ছে পূর্ব।
যদি মাইনাসটি না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে পশ্চিম কথাটি লিখতে পারতাম। এটাই কিন্তু নিয়ম। এটা একমাত্র বিয়োগের ক্ষেত্রে হয়, যেমন যোগের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না। যেমন স্কুলের এক্স মিটার পূর্ব দিক, মানে এটা প্রকাশ পাচ্ছে প্লাস মানে পূর্ব দিকই, এখানে কিন্তু আমরা পশ্চিম দিক লিখতে পারবো না। কিন্তু যখনই দেখব যে সংখ্যা বা কোনো চলর সামনে বিয়োগ চিহ্ন প্রকাশ পাবে, তখন তার বিপরীত কথাটি লিখতে হবে। পশ্চিমের জায়গায় আমাদের পূর্ব লিখতে হবে, বা এটা ডান দিক থাকলে এখানে বাম দিক লিখতে হতো, বা এখানে বাম দিক থাকলে এখানে ডান দিক লিখতে হতো। আজ আমি আমার জানা এই রকম পরস্পর সম্পর্কযুক্ত ও বিপরীত শব্দগুলির তালিকা তৈরি করি। যেমন বেশি, বেশির বিপরীত আমরা প্রত্যেকে জানি কম। তাহলে ছোটোর বিপরীত কী হবে? বড় হবে। লম্বা, খাটো লিখে দেওয়াই আছে। পূর্ব, একটু আগেই দেখলাম পশ্চিম। তারপরে হালকা, এর বিপরীত কী হবে? ভারী। আবার বৃদ্ধি, বৃদ্ধির বিপরীত হচ্ছে হ্রাস, হ্রাস মানে কমে যাওয়া। ব্যয়, ব্যয়ের বিপরীত হচ্ছে আয়। ব্যয় বলতে এখানে খরচ হয়ে যাওয়া এরকম, আয় বলতে যেটা জমানো টাকা। উত্তর দক্ষিণ লিখে দেওয়াই আছে। জমা, জমার বিপরীত হবে খরচ। তাহলে উপরে হবে নিচে, এখানে লিখব নিচে। এখানে দুটো ঘর ফাঁকা রয়েছে, তো এখানে যদি আমরা লাভ লিখি তাহলে এখানে হবে ক্ষতি। ডান দিক, এর বিপরীত হচ্ছে বাম দিক। এদের একটিকে যোগ চিহ্নযুক্ত ধরলে অপরটিকে আমরা বিয়োগ চিহ্নযুক্ত ধরব। গণিতে বেশি এর বিপরীত যেমন কম, লাভের বিপরীত ক্ষতি, লম্বার বিপরীত হচ্ছে খাটো। এই বিপরীত সম্পর্কযুক্ত বোঝানোর জন্য একটিকে প্লাস চিহ্ন ধরলে অপরটিকে মাইনাস চিহ্ন ধরা হয়। আমি দেখছি একদিকে প্লাস চিহ্নযুক্ত রাশি বসিয়ে অন্যদিকে মাইনাস চিহ্নযুক্ত রাশি বসালাম, কিন্তু এগুলোকে কি বলবো প্রশ্ন করল। যেমন প্লাস 2 টাকা প্লাস 1 টাকা মানে 1 কিমি, প্লাস বা যোগ 2 কিমি আবার যোগ 3 কিমি, এগুলি রাশি, কারণ এরা একক যুক্ত সংখ্যা। যেমন কিমি, 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 টাকা, এগুলো প্রত্যেকটির একক আছে, তাহলে এদের বলবো আমরা একক যুক্ত সংখ্যা বা এদের রাশি বলা হয়। কিন্তু +1, +2, +3 এদের একক নেই, তাই এরা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক বলতে এখানে যোগকে বোঝায়। ধনাত্মক মানেই হচ্ছে যোগ চিহ্নকে বোঝায়। +1, +2, +3, তারপরে ডট ডট দিয়েছে +4, +5, এদের একক নেই, তাই এদের আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আবার যখন মাইনাস দিয়ে থাকবে -1, -2, -3, -4, -5, এদের আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক মানেই হচ্ছে তার যে চিহ্নটি সেটি কিন্তু মাইনাস। তাহলে ঋণাত্মক মাইনাসকে প্রকাশ পায়। এই সংখ্যাগুলিকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয়। তাই নিয়ন্ত্রিত সংখ্যার মান ও দিক দুইই আছে। যেমন
এটাকে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলতে পারি, কেন এর মান আর দিক আছে, এই যে ডান দিক বাম দিক, মান আছে 0 1 2 3 4। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা যদি আমরা লিখি তাহলে আমরা একদিকে +1 একদিকে -1 মাঝখানে 0 বসাবো। সংখ্যা রেখার 0 থেকে ডান দিকে বা বাম দিকে গেলে কি পাই দেখি। সেক্ষেত্রে আমরা দেখলাম যে +3 মানে +3 ঘর গেলাম, অর্থাৎ 3 ঘর যোগ, তার মানে কোন দিকে যেতে হবে, ডান দিকে। তাহলে যখনই ডান দিক পাবো তখনই কিন্তু যোগ চিহ্নটি নেব। আবার যখন বাম দিক পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস চিহ্ন নেব। আবার -3 ঘর, যেহেতু মাইনাস আছে ঘর গেলাম, তাহলে এই মাইনাসের জন্য আমরা কী নেব, বাম দিক গেলাম, মানে 3 ঘর বাম দিক। এখানে কিন্তু মাইনাস চিহ্নটি কিন্তু তখন প্রকাশ করতে পারবো না, যেহেতু বাম দিক মানেই মাইনাস। তাহলে যখন শুধু সংখ্যা লিখব 3 ঘর বাম দিক, যেমন এখানে প্লাস চিহ্নটি লিখব না, শুধু 3 ঘর এই ডান দিক মানে এখানে প্লাস, বাম দিক মানে এখানে মাইনাস রয়েছে। উভয় ক্ষেত্রেই ডান দিকে বা বাম দিকে কত ঘর যেতে হলো, 3 ঘর। মানে এরকম একটি যদি সংখ্যা রেখা আমরা নিই তাহলে এখানে 0, তারপরে কি হয় +1 +2 এরপর +3, তারপরে যেহেতু এটি একটি সরল রেখা তাহলে এখানে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে -1 -2 -3। তাহলে ডান দিক গেলাম 3 ঘর, আবার বাম দিকে গেলাম এখান থেকে 3 ঘর, এইদিকে ডান দিকে গেলাম 3 ঘর, এখান থেকে বাম দিকে আসলাম 3 ঘর। তাহলে -3, এটা হচ্ছে +3। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3 পেজ নাম্বার 163 করব।